সো আমরা নেক্সট যে কনসেপ্টটা শিখবো সেটা হচ্ছে মেমোরি লিক। মেমোরি লিক কি জিনিস? আমরা সিম্পলি, আমি যে দেখাই আপনাদের, আমি সাপোজ কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, নাম ইকুয়ালস টু 5। আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম, যখন আমি কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, ওর একদম সিম্পলি চিন্তা করেন, এই নাম্বারটা সেটা তো মেমোরির কোনো না কোনো লোকেশনে রাখা লাগে। এটা তো স্বাভাবিক, তাই না? সো আমি যখন এরকম আরো অনেকগুলো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, আমি যদি দেখাই আপনাদের, অ্যান্ড সবগুলো ডিফারেন্ট নেম, সাপোজ নাম 1, নাম 2, নাম 3, নাম 4। সো সবগুলোতে মেমোরির কোনো না কোনো জায়গায় ডিক্লেয়ার করা হয়, বা মেমোরি কোনো না কোনো জায়গায় রাখা হয় এই ভ্যালুটা। সো এটা কষ্ট করে শেষ করে লাভ নাই, কারণ আমার এইটা রিলেটেড কথা শেষ। ওয়েল, সো আমি যে মেমোরিগুলা কনজিউম করছি, বা ব্রাউজারের যে মেমোরিগুলো কনজিউম করছি, সেগুলো যদি এমন হয় যে আমি অনেক মেমোরি কনজিউম করে ফেলেছি, তাহলে কি হতে পারে? আমার প্রোগ্রামটা ক্র্যাশ করবে। কারণ তার আর অ্যালোকেটেড, তাকে যতটুকু আমার অপারেটিং সিস্টেম তাকে যতটুকু অ্যালোকেটেড মেমোরি দিয়েছে, সে সেটা খরচ করে ফেলেছে। সো মেমোরি লিক কোন সময় হয়? আমি আপনাকে একটা সিম্পল মেমোরি লিক করে দেখাই আগে। আমি একটা অ্যারে নিলাম, অ্যারে এ ইকুয়ালস টু একটা ব্ল্যাঙ্ক অ্যারে। সো এটা খুব বেশি কোনো ডেটা হোল্ড করছে না, সো আমার ব্রাউজারের লিমিটও ক্রস করছে না। আমি যদি একটা ফর লুপ লিখি, ফর ফর লুপ না, জাস্ট ওয়াইল লুপ লিখবো, যেটা কখনো শেষ করব না। ওয়াইল ট্রু। সো এটা ইনফিনিটি লুপ বলা হয় এগুলাকে। দ্যাট ইজ, এই লুপটা কখনোই শেষ হবে না। সো আমি যদি ততক্ষণ এ আর একটা ভ্যারিয়েবল নেই বাইরে, লেট নাম ইকুয়ালস টু 1 অ্যান্ড এ ডট পুশ, এতে আমি নাম, এই ভ্যালুটা পুশ করছি, দ্যাট ইজ 1 পুশ করছি, এবং প্রতিবার নাম প্লাস প্লাস। খেয়াল করবেন আমি এখানে কি করেছি। আমি একটা অ্যারে নিলাম, গ্লোবাল স্কোপে কিন্তু একটা অ্যারে নিলাম, একটা নাম্বার নিলাম, অ্যান্ড একটা ওয়াইল লুপ লিখলাম। সো এই যে ওয়াইল লুপটা, যেটাতে আমি কন্ডিশন দিয়েছি ট্রু, দ্যাট মিন্স এটা অলওয়েজ ট্রু, এটা কখনোই শেষ হবে না। এই জায়গায় রান করতে থাকবে করতে থাকবে, ইভেন এর পরে কিছু দিলেও কাজ করতে পারবে না, কারণ এই জায়গায় কিন্তু সে রান করছে বারবার। সো আমি এতে প্রতিবার নাম, এই ভ্যালুটা পুশ করছি, অ্যান্ড নামের ভ্যালু 1 বাড়াচ্ছি। দ্যাট ইজ, একবার পুশ হচ্ছে, দেন নামের ভ্যালু 2 হচ্ছে, 2 পুশ হচ্ছে। সো আমরা যদি এখন এটা রান করি, তাহলে কি হবে? আমি যদি রিলোড দেই, সে এটাতে অ্যাসাইন করছে তো করছে, অ্যান্ড আপনারা এখনো কিছু দেখবেন না, বাট একটু পরে আমার ব্রাউজার ক্র্যাশ করলো। সো এখানে কি বলছে? দ্য পেজ ইজ হ্যাভিং আ প্রবলেম। প্রিভিয়াসলি যেটা হতো ব্রাউজারগুলোতে, যে পুরো পেজটা আনরেসপন্সিভ হয়ে যেত, কোনো কিছু করতে পারতো না, বা ক্র্যাশও করতো ব্রাউজার, বাট এখন ব্রাউজারগুলো একটু ইন্টেলিজেন্ট। সো আমাকে স্টপ করে দেয়, যেন মেমোরি লিক হওয়ার আগেই আমার এই ওয়েব পেজটাকে সে বন্ধ করিয়ে দেয়, বা এই পুরো স্ক্রিপ্টটাকে, প্রসেসটাকে অফ করে দেয়। এখন আপনি বলবেন, আমি তো কোথাও এমন ওয়াইল লুপ লিখবো না যেটা কখনো শেষ হবে না। ওয়েল, সেইটা বোঝার আগে আমাদের বুঝতে হবে জাভা স্ক্রিপ্ট, এই ল্যাঙ্গুয়েজটা, এই যে মেমোরিগুলো আমরা অ্যালোকেট করি, সেগুলো ক্লিন করে কিভাবে। আমি যদি একটা ফাংশন লিখি, এইটুকু থাক, না ফেলে দিই, ফাংশন রান, অ্যান্ড এটার ভেতরে কোনো একটা, সাপোজ কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম আমি, লেট নাম ইকুয়ালস টু 5, অ্যান্ড দেন আমি রানটাকে কল দিলাম। সো আমি যখন রানটাকে কল দেব, এই ফাংশনটা রান করবে, এবং এই ফাংশনটা রান করলে সে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করবে। দেন ভ্যারিয়েবল ক্রিয়েট করার পরে তার কোনো কাজ থাকলে সে সেটা করবে, ফাইন। তারপরে ফাংশনের এক্সিকিউশন কিন্তু শেষ, নেক্সট লাইনে চলে যাবে আমার জাভা স্ক্রিপ্ট। সো তখন জাভা স্ক্রিপ্টের গার্বেজ কালেক্টর বলে একটা কথা আছে। সো গার্বেজ কালেক্টর একটু পরপর ঘুরে ঘুরে দেখে আমার কোনো ভ্যারিয়েবল আছে কিনা যেটার কোনো কাজ নেই। সো সে সেটাকে ক্লিন করে ফেলে। সো সেই গার্বেজ কালেক্টর আসবে, এসে দেখবে নাম, এই ভ্যারিয়েবলটা শুধু শুধু ডিক্লেয়ার করা, তার যে স্কোপ ছিল বা যে তাকে লিঙ্ক করেছিল সে এখন আর নেই, বা তার কোনো কাজ নেই, সে ইভেন রান করাও শেষ কিন্তু। তো আমি যখন পরে ফিউচারে আবার রান কল দিব, তখন প্রয়োজনে সে আবার ক্রিয়েট করে নেবে, বাট ফর নাও এই ভ্যারিয়েবলটার কোনো কাজ নেই, সে তখন সেটা ক্লিন করে ফেলবে। আমি যদি সেম জিনিসটা অবজেক্টের ক্ষেত্রে চিন্তা করি, সাপোজ আমি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, কনস্ট্যান্ট পার্সন ইকুয়ালস টু, কনস্ট্যান্ট বানান ভুল, পার্সন ইকুয়ালস টু এইজ, নেম দেই আগে, নেম হচ্ছে
JOHN, জন ডো, অ্যান্ড এইজ হচ্ছে 23। সো এটা একটা অবজেক্ট, অ্যান্ড অবজেক্টটার কিন্তু আমার পুরো ফাইলে কোনো কাজ নেই। অ্যান্ড আমি যদি আরও একটা অবজেক্ট ক্রিয়েট করি, পার্সন 2, অ্যান্ড সেটা মনে করেন জন ডো 2, অ্যান্ড ওর এইজ হচ্ছে 24। সো দুটো পার্সন যেটার ফাইলে কোনো কাজ নেই। এটা আমার কোন স্কোপে? গ্লোবাল স্কোপে। অ্যান্ড এই ভ্যারিয়েবলগুলা যেই লোকেশন বা যতটুকু মেমোরি অ্যালোকেট করেছে, যতটুকু মেমোরি ধরে রেখেছে, সেটা কিন্তু কখনোই ক্লিয়ার হবে না। এই জন্য আমরা গ্লোবাল স্কোপে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা যতটা পসিবল অ্যাভয়েড করব। অ্যান্ড এই সেম জিনিসটা যদি আমি এই রান ফাংশনের ভেতরে বলি, অনেক উল্টাপাল্টা হয়ে গেছে। ইয়েস, নাও ক্লিন। সো আমি যদি এই সেম কাজটা রান ফাংশনের ভেতর করি, সো সাপোজ কোনো কারণে রান ফাংশনটা দুটা অবজেক্ট ক্রিয়েট করে নিয়েছে, বাট যখনই তার এক্সিকিউশন শেষ, গার্বেজ কালেক্টর এসে দেখবে এ একটা ভ্যারিয়েবল যে মেমোরি অ্যালোকেট করে আছে, বাট তাকে কেউ কাজে লাগাচ্ছে না বা সেই কোনো কাজে আসছে না, কোনো রেফারেন্স নাই তার সাথে। সো তখন এগুলাকে ক্লিন করে ফেলবে। বাট হোয়াট ইফ আমি যদি এই কাজটা করি, আর একটা কনস্ট্যান্ট নেই, পার্সন 3 ইকুয়ালস টু, সেম জিনিসটা কপি করে নেই, অ্যান্ড সিবলিং, সিবলিং বলতে ভাই বোন যেটাই বোঝায়, ইকুয়ালস টু নাল। আপাতত নাল রাখলাম। আমি এগুলোতে সবগুলোতে ইয়া দিয়ে দিয়েছি, এটা হবে না, মাই মিস্টেক। সো সিবলিংয়ে আমি নাল রাখলাম। আমি ফাংশনটা রান করলাম। রান করার পরে এই ফাংশনটা কোনো কারণে সিবলিংয়ে এইটা ফেলে দেয় আপাতত। আমার যে পার্সন 3 আছে, পার্সন 3 ডট সিবলিং ইকুয়ালস টু এইটাকে অ্যাসাইন করলো। সো এখন প্রবলেমটা কি হয়েছে সেটা একটু খেয়াল করেন। আমি যখন রান ফাংশনটা চালালাম, রান ফাংশনটা এসে আমার গ্লোবাল স্কোপের ভ্যারিয়েবলগুলো আমি বলেছি কখনো ক্লিন হবে না। সো গ্লোবাল স্কোপের কোনো একটা অবজেক্টকে ধরে তার ভেতরে তার ক্রিয়েট করা পার্সন যেটা, সেটাকে অ্যাসাইন করে দিল। এখন ফাংশনটা রান করা কিন্তু শেষ, কিন্তু যখন গার্বেজ কালেক্টর এসে দেখবে যে এইটা ফ্লোটিং আশেপাশে ঘুরে ফিরে বেড়াচ্ছে, মেমোরিতে জায়গা খেয়ে আছে, সো সে চেক করবে এটাকে কি কেউ ইউজ করছে, ওর কোনো রেফারেন্স আছে তার সাথে। তখন এসে দেখবে পার্সন 3 এর সিবলিং এর মধ্যে এই রেফারেন্সটা আছে। আচ্ছা, পার্সন 3 এর কি অবস্থা? সেটা গ্লোবাল স্কোপে। গ্লোবাল স্কোপের জিনিস তো সে ক্লিন করতে পারবে না। সো এইটা কিন্তু এক্সট্রা গার্বে এক্সট্রা গার্বেজ বলতে পারেন আপনি, বা এক্সট্রা ভ্যারিয়েবল হিসাবে ফ্লোটিং থেকে যাবে, যেটার কোনো ইউজ নাই। সো এই জিনিসগুলো আস্তে আস্তে জমতে জমতে মেমোরি লিক ক্রিয়েট করে। এখন আমরা হয়তো ওয়াইল লুপ দিয়ে খুব ইজিলি একটা ক্রিয়েট করে দেখিয়েছি, বাট এই জিনিসগুলো আপনি যখন একটা ওয়েবসাইট বানাবেন বা যে কোনো জাভা স্ক্রিপ্ট দিয়ে কিছু করবেন, তখন দেখা যাবে যে অনেকক্ষণ আমার সফটওয়্যারটা চলছে, তখন হঠাৎ করে স্লো হয়ে গেছে। কেন? কারণ এই মেমোরি লিকগুলা জমতে জমতে অনেকটুকু মেমোরি অ্যালোকেট করে ফেলেছে বা মেমোরি খেয়ে ফেলেছে, যদি আমি সিম্পলি বলি। সো এই জিনিসগুলো ডিবাগ করা অনেক কষ্টকর। সো তার জন্য আমরা প্রথমেই এগুলা নিয়ে খুব বেশি কনসার্ন থাকবো, যেন আমরা মেমোরি লিক ক্রিয়েট না করি, উল্টাপাল্টা রেফারেন্স ক্রিয়েট না করি। আশা করি এই কনসেপ্টটাও ক্লিয়ার, মেমোরি লিকের কনসেপ্টটা। ধন্যবাদ।